বন্ধু সদ ভাই পলি টিভির নতুন ভিডিও আপলোড হয়ে গেছে ইউটিউবের মধ্যে, কিন্তু পার্ট 2 কবে আপলোড হবে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে ছবির মাধ্যমে। ওর শুরুতে দেখাইছে এখানে সবাই মিলে কাজ করছিল, তখনই বাড়ির ছোট ছেলে এখানে বাজার করার জন্য তাড়াতাড়ি তার ভাবিকে বেগডি নিয়ে আসতে বলে হাতে করে বেগডি নিয়ে তার ভাবি এখানে বাইরে আসে। আর দেখে তো তার বাবা এখানে আরেকটা বিয়ে করে নিয়ে এসেছে একটি নতুন মেয়েকে। দেখে এখানে সবাই অবাক হয়ে গেছে, বলছে আরে এটা কি, আমার মায়ের তো কয়েকদিন মারা হলো, তার মধ্যেই তুমি এখন আবারও বিয়ে করে নিলে একটা। তো বন্ধু দেখো বাড়ির বড় ছেলে এখানে কান্না করে বলছে, আমরা তো তোমাকে বাবা মায়ের মতো আদর যত্ন করছিলাম, তোমার বৌমাগুলো তোমাকে খাবার দিচ্ছিল, কিন্তু বিয়ে করার কি দরকার ছিল। তখনই বাড়ির বড় ছেলে কান্নাকাটি করে যায়। এখানে কিন্তু বড় ছেলে তো মেনে নিয়েছে তার বাবার বিয়ে এখানে, কিন্তু দেখো ছোট ছেলে এখান থেকে চলে যায়। তখনই দেখো কিভাবে এখানে বড় বৌমা হাত ধরে এখানে শাশুড় আম্মার ঘরে নিয়ে যেতে চাইছে। এটাকে বন্ধু বিয়ের তো কয়েক বছর হয়েছিল, তার মধ্যে পেটে বাচ্চা। আর দেখো কিভাবে হসপিটালে নিয়ে এসেছিল, ডাক্তার বলছে বেটা হয়েছে বেটা। তখনই দেখো তার বাবা হাসি খুশি। বন্ধু হঠাৎ করে চোখে জল কেন, কারণ দেখতে পাচ্ছ বাচ্চার মা কিন্তু মারা গেছে, আর তার বাবা এখানে হা 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 করে কান্নাকাটি করেই যাচ্ছে। দেখো বন্ধু এখানে তার বাবা মন খারাপ করে উপরে তাকিয়ে আছে, আর তার বড় ছেলে এখানে কিভাবে বলছে বাবা যেটা কপালে লেখা ছিল সেটা হয়েছে। আর দেখো বড় পুতহু এখানে বলছে আমরা তাকে মানুষ করব নিজের ছেলের মতো। বন্ধু এদের কোনো বাচ্চা নেই, তাই জন্য তো এই ছেলেটাকে দেখো এখানে কয়েক বছর পর দেখো কত বড় হয়ে গেছে, আর এখানে চুলগুলো চিরুনি করে দিচ্ছে। বন্ধু এদিকে কিভাবে তার মা এদিকে তাকিয়ে আছে, কারণ দেখতে পাচ্ছ বাড়ির ছোট পুতহু কিভাবে বলছে আরে সৎ এখানে ছেলেকে কিভাবে আদর যত্ন করছে, তার স্বামীকে কিভাবে এখানে যেসে আসে ঘরের মধ্যে এখানে এমনও উস্কুটিয়া মিথ্যা মিথ্যা কথা বলে। আর দেখো স্বামীর মাথাটা শুধু খারাপ করে ফেলে, বলছে যে ঘরে দুধ দিয়ে সাপ পুষছে, কারণ সে তো বড় হয়ে গেলে আমাদের কাছ থেকে জমি ভাগ নেবে, তাকে মার্ডার করে দাও, তাকে বাড়িতে রেখে লাভ নেই। হ্যাঁ মার্ডার করে দাও, তাড়াতাড়ি করে মার্ডার করে দাও, না হলে আমাদের জমির জায়গা নেবে। আর দেখো বন্ধু তার ভাই বলছে না, তাকে তো মেলায় রেখে দিয়ে চলে আসবো, ও হারিয়ে যাবে। কি বন্ধু দেখো আজকে সকালেই তার ভাবি এদিকে কাজ করছিল, আর এদিকে দেখো তার ভাবিকে বলছে আমরা এই ছোট ভাইটাকে নিয়ে ঘুরতে যাচ্ছি। আর দেখো ছোট বাচ্চা বলছে আমিও যাব মেলা দেখতে, আমিও যাব মেলা দেখতে, তো কয়েকবার বলতে থাকে। আর দেখো ছোট ভাই এখানে বলছে চলো 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 তোমাকে মেলা। কি বন্ধু দেখো এখানে ভাবি পাশে এসে বলছে হ্যাঁ হ্যাঁ নিয়ে যা, তাহলে দেখে শুনে নিয়ে যাবে, আর কোথাও ছেড়ে দিবি না, আর সব সময় বড় দাদার হাত ধরে রাখবি। দেখো এই কিছু সব কিছু বলে কিন্তু দাদা ভাইকে পাঠিয়ে দেয়। তার মা প্রচুর চিন্তায় ছিল। রাত্রেবেলা দেখো এখানে কিভাবে তার শ্বশুর এখানে হাতে করে 1/2 কিলো জুলাবি দিতে নিয়ে এসেছে। এই জুলাবিটি নেওয়ার সময় দেখো এখানে পুতহু বলছে আরে আমাদের তো ছেলে ঘরের মধ্যে নেই, কারণ সে তার দাদার সঙ্গে মেলা দেখতে গেছে। তার বাবা রেগে উঠে বলে আরে এতক্ষণ হয়ে গেছে এখনো আসেনি তারা। তখনই দেখো কিভাবে তার ছোট ছেলে এখানে কান্না করতে করতে বাড়ির মধ্যে আসে, আর বলছে এখানে আমার ছোট ভাইকে হারিয়ে দিয়েছি, ওই মেলায় কোথায় যে চলে গেছে আমি কিছুই বুঝতে পারছি না। তখনই দেখো কিভাবে তার মা এখানে কান্নাকাটি করে যাচ্ছে। বন্ধু তার বাবা দেখো এখানে প্রচুর চিন্তায় পড়ে যায়, আর তখনই দেখো কিভাবে এখানে হার্ট অ্যাটাক উঠে যায়। কি হার্ট অ্যাটাক উঠলে মানুষের যা অবস্থা হয়, দেখো সেম তার বাবাও এখানে কিভাবে পড়ে গেছে মাটিতে, আর তার পুতহুগুলো এখানে কিভাবে হাউ মাউ করে কান্নাকাটি করতেই থাকে। বন্ধু দেখো এখানে কিভাবে তার বাবা ইন্তিকাল করে ফেলেছে, আর দেখো কিভাবে এখানে শুয়েছিল, আর তার ছেলে আর পুতহু কান্না করছিল। এটা কি তার বাবার 2 দিন মরার পর দেখো এখানে কি ঘটনা ঘটে। দেখো দাদাকে এসে এমনও কিছু কথা বলেছে, দাদা চলো আমার বাবা তো মরে গেছে, জমিগুলো ভাগ করে নি। তখনই তার ভাবি বলছে আমরা তো অন্য জায়গায় চলে যাচ্ছি, জমিগুলো তোমরাই চাষ করো, এখনই আমরা চলে যাচ্ছি সব কাপড়া প্যাকিং করে। বন্ধু দেখো এখানে ছোট ছেলের বউ এতটাই দুষ্টামি ছিল যে সবসময় শুধু নোংরা নোংরা কথা বলে, আর সংসারে কিভাবে কাজিয়াই লাগায় সেগুলো স্বামীকে বুদ্ধি দেয়। সত্যি বন্ধু এগুলো তোমরা ভিডিও দেখলে কিন্তু পরিবারে ঝগড়াও লাগতে পারে। এদিকে দেখো কিভাবে ছোট বাচ্চা যাকে মেলায় ছেড়ে দিয়ে এসেছিল সে কিন্তু এখানে বসেছিল এই চায়ের দোকানে, আর দেখো এখানে অনেক মানুষ ছিল কিন্তু
বাচ্চাটি খাওয়ার জন্য কিভাবে এদিকে বসেছিল আর খাবারগুলো তাকাচ্ছে এদিকে। কিন্তু 3টি খাবার প্যাকেট দেওয়া আছে, কিন্তু দেখো এখান থেকে বাচ্চাটি কিভাবে খাবারটি এখান থেকে চুরি করে নিয়ে চলে যায়। আর দেখো বাচ্চাটি দৌড়াতে দৌড়াতে চলে আসে বাস স্টেশনে। দেখো বাস স্টেশনে দৌড়াতে দৌড়াতে এসে কিভাবে এদিকে সালমা কিন্তু টাকা গোনাতে গোনাতে যাচ্ছিল। আর দেখো এখানে কিভাবে মাঝ রাস্তায় দৌড়াতে দৌড়াতে ধাক্কা লেগে যায়। এবার দেখো তাদের ধাক্কা লেগে দুইজনেই দুই দিকে ছিটকে পড়ে যায়। কিন্তু দেখো এখানে তখনই বলছে, আরে সালমা সালমা তোমাকে লাগেনি তো? সালমা তখনই বলছে, না আমাকে লাগেনি। বন্ধু সাইন দেখো এখানে কিভাবে তাকিয়ে আছে এই সালমার দিকে, আর সালমা এখানে কিভাবে বলছে আরে তোমাকে লাগেনি তো। এই দেখো বন্ধু কিভাবে সাইনকে ডাকছে, বলছে কলি 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 তুমি এদিকে আসো। এদিকে দেখো বন্ধু কিভাবে এদিকে সাইনের আর সালমার ভালোবাসা চলে যাচ্ছে। আর এদিকে দেখো কিভাবে এই ভদ্র মহিলাটিকে কলি 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 বলে ডেকেই যাচ্ছে। মানে বন্ধু দেখো এখানে কিভাবে কলি চলে এসেছে, বলছে হ্যাঁ ম্যাডাম বলো, এই বেগটা নিয়ে চলো আমি ওখানে বসবো। আর দেখো বন্ধু কিভাবে বেগটা মাথায় করে নিয়ে যাচ্ছে। আর দেখো ভদ্র মহিলাটি এখানে বসে যায় আর বলছে, আরে তোমার কি অবস্থা, তুমি এখানে কেন? তখনই সাইন ওই ছোটবেলার ঘটনাগুলো সব এই ভদ্র মহিলাটিকে খুলে বলে। এই মহিলাটি কিভাবে এখানে তাদের পুরোনো দিনের কথাগুলো শুনতে থাকে। আর দেখো সাইনকে কিভাবে তার দাদা এই বাস স্টেশনে ছেড়ে দিয়ে গেছিল। দেখো কিভাবে সাইনকে এখানে থাকতে বলে। আর এদিকে দেখো এই ছবির মধ্যে কিভাবে এখানে সাইনের দাদা মাথার মধ্যে হাত দিয়ে বলছে, আমি কিছুক্ষণ পরেই ঘুরে আসছি, তুমি শুধু এখানে একটু বসো এই গাছের নিচে। সত্যি এই তারপরে তার এই ভদ্র মাটি বুঝতে পায়, মানে ভাবি এই সাইনের। আর এদিকে দেখো সাইন কিভাবে এখানে কান্নাকাটি করে যাচ্ছে তাদের পুরোনো দিনের কথা বলে। এখানে দেখো সাইনের সৎমা এখানে কিভাবে বলছে চলো আমাদের বাড়িতে, কিন্তু তোমার আসল পরিচয় বলবে না। কিভাবে গলা ধরে এখানে কান্নাকাটি করে যাচ্ছে সাইনের সৎমা। দেখো এখানে সাইনের সৎমা বলছে, আমি তোর মনের কষ্ট বুঝতে পারছি, চল চল আমাদের বাড়িতে, আজকে তোকে নিয়ে যাব তোর দাদাকে বলে। আর তার দাদা এখানে চলে আসে। আসার সঙ্গে সঙ্গে কিভাবে বলছে, আমাদের বাড়িতে তো অনেক কাজ আছে, কৃষি চাষ, চলো চলো এই গরিব বাচ্চাটাকে নিয়ে চলে যাব আমাদের বাড়িতে, কারণ এই গরিব ছেলেটির কোনো ঘর নেই কোনো বাড়ি নেই, চলো আমাদের বাড়িতে নিয়ে যাব। তখনই দেখো এখানে সাইনের দাদা কিভাবে রাজি হয়ে যায় আর বাড়িতে চলে আসে। কিন্তু দেখো এখানে কিভাবে সাইনের এখানে সৎমা কাজ করছিল। আর এদিকে দেখো কিভাবে সাইনের দাদা এখানে তাকে গিফট করলো অনেকগুলো প্যান্ট শার্ট। কিছুক্ষণ পর দেখো কিভাবে সাইনকে এখানে ডাকছে। আর দেখো সাইন এখানে কিভাবে নতুন ড্রেস পরে চলে এসে বলছে, মামা দেখো আমাকে কেমন লাগছে এবার বলো। এখানে দেখো এইভাবে তারা তো গল্পই করছিল আর বলছিল মা কেমন লাগছে। কিন্তু এদিকে দেখো তার এখানে ছোট পুতুল কিভাবে সবকিছু দেখে ফেলে। এবার দেখো এ তো আগুন লাগিয়ে দেবে। আর এখান থেকে কিভাবে তাড়াতাড়ি করে ঘরে চলে যায়। আর দেখো ছোট ছেলেকে এখানে সবকিছু বলে দেয়। তখনই তার এখানে ভাই বলছে, আরে এটা কি বললি, চল 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 বাইরে গিয়ে আমরা তাহলে দেখি। বন্ধু শেষের সময় দেখো একদম পরিবারটা খুব সুন্দর হয়ে গিয়েছিল। আর চলো বন্ধু এই ভিডিওতে কিন্তু পার্ট 2 আসবে না, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করো ভিডিওটি।